ইতিহাস ঐতিহ্যের তীর্থভূমি ঈশ্বরদী থেকে বিদায় নিচ্ছেন ইওনো। 2 বছর 3 মাস শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও পৌর উন্নয়নে রেখেছেন বিশেষ ছাপ। বিদায়ের মুহূর্তেও ঈশ্বরদীকে ভালোবেসে তৈরি করেছেন আই লাভ ঈশ্বরদী। আমরা শুনবো আরো তার কাছ থেকে গল্প। 5 জুন 2023 একটি দিনে আমি এসেছিলাম ইতিহাস, ঐতিহ্য, সংগ্রামের তীর্থভূমি, সবার প্রিয় আমাদের এই ঈশ্বরদী উপজেলায়। তারপর থেকে কেটে গেছে 2 বছর 3 মাস 7 দিন। সরকারের চিরাচরিত নিয়ম অনুযায়ী এসেছে বদলিজনিত বিদায়ের বারতা। সেই ধারাবাহিকতায় এই প্রিয় ঈশ্বরদী উপজেলা থেকে ছেড়ে যাচ্ছি, কিন্তু মন থাকবে প্রতিনিয়ত প্রতিক্ষণে এই ঈশ্বরদী উপজেলার প্রতি। আমি যখন এখানে এসেছিলাম, ঈশ্বরদীর উপজেলাকে নিয়ে একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছিলাম যে ঈশ্বরদী উপজেলাবাসীর জন্য এমন কিছু করতে চাই যেন সেটা সারা জীবন মনে রাখে। আমি চেষ্টা করেছি এই পুরাটা সময় কি নতুন কিছু করার। ঈশ্বরদী উপজেলার আপনারা জানেন যে শিক্ষা, সংস্কৃতির, পর্যটনের একটি লীলাভূমি, কিন্তু সেই অর্থে পর্যটনের তেমন বিকশিত হওয়ার জায়গা ছিল না। তো আমাদের সবার সেই প্রিয় সারাঘাটে আমি তৈরি করেছি যে ঈশ্বরদীর প্রতি আত্মার টান থেকে, ভালোবাসার টান থেকে আই লাভ ঈশ্বরদী, যেটার নাম আমি দিয়েছিলাম সাজের মায়া। কারণ গোধূলি বিকেলের পরে যে সাজবেলায় যে আকাশের যে মায়ার আবরণটা থাকে, সেই আবরণেই আমি থাকতে চেয়েছি এই ঈশ্বরদী উপজেলাবাসীর প্রতি। পৌরসভার যে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা এবং লাইটিং, সেটাও আমি চেষ্টা করেছি করার। এবং আমাদের ঈশ্বরদী পৌরসভার সব থেকে যে গুরুত্বপূর্ণ যে চত্বরটা, আলাজ মোড় থেকে আমাদের বাস স্ট্যান্ড ট্রাফিক মোড় পর্যন্ত আমরা এটা আইল্যান্ডের যে সৌন্দর্য বর্ধন সেটাও করেছি। উন্নত লাইটের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ঈশ্বরদী পৌরসভার ফকিরের বটতলা নুরুল ইসলাম চত্বর করেছি, যেখানে এখন আমাদের যারা শ্রমিক ভাইরা আছে তারা কিন্তু সেখানে এসে সেই বট গাছের চত্বরে কিন্তু তাদের বিশ্রাম নেয়। এছাড়াও শিক্ষা উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অবহেলিত স্কাউট ও হলদে পাখিদের পোশাক দিয়ে করেছেন সচল কার্যক্রম। স্বচ্ছ নিয়োগ আর শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করে আজ আস্থায় ফিরেছে শিক্ষা পরিবার। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের আমি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছি। তো দেখলাম ঈশ্বরদীর স্কাউটের অবস্থাটা অনেক শোচনীয়। স্কাউটের ঠিক মতো কার্যক্রম এখানে কিন্তু ছিল না। তো সব থেকে অবহিত ছিল আমাদের প্রাথমিক বিদ্যালয়ের আমাদের কোমলমতি শিশুদের যে কাব স্কাউট, বিশেষ করে মেয়ে বাচ্চাদের যে হলদে পাখি, এটা তারা বেশ অবহিত ছিল। তাদেরকে সেইভাবে গুরুত্ব দেয়া হতো না। প্রাইমারি স্কুলে আমি হলদে পাখির একটি অনুষ্ঠানে যাই, তো ওইখানে দেখে হলদে পাখির যে পোশাক দেখে আমার খুব ভালো লাগে। তখন থেকে ভাবছিলাম যে যদি পারতাম যে এই সমস্ত বাচ্চাদের যদি এই হলদে পাখি পোশাকটা দিতে পারতাম। তো সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে আমাদের উপজেলা পরিষদের অর্থায়নে। আমাদের পাবনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক স্যারের হাত দিয়েই আমরা এই 100টি প্রাইমারি স্কুলের 600 বাচ্চাকে আমরা সেই হলদে পাখি পোশাকটা আমরা দিতে পেরেছি। এবং আমি মনে করি যে আমার পরে যিনি আসবেন উনি এই কাজের ধারাবাহিকতাটা বজায় রাখবেন। আমার সময়ে যে শিক্ষা প্রতিষ্ঠান সময়ে নিয়োগ হয়েছে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়েছে। চেষ্টা করেছি, অনেক চাপ ছিল, বিভিন্ন পারিপার্শ্বিক চাপ থাকা সত্ত্বেও আমি চেষ্টা করেছি যে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিয়োগ দিতে। 5 আগস্ট পট পরিবর্তনের পরে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যে অস্থিরতাটা ছিল, সেই অস্থিরতাটা যাতে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের আঁচ না করতে পারে, সেজন্য কিন্তু আমি বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমি দফায় দফায় মিটিং করেছি এবং তারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। তো এখন আমি মনে করি যে ঈশ্বরদীর শিক্ষা পরিবার একটি পরিপূর্ণ। তাদের এখন আর আস্থার সংকট নেই। তারা তাদের যে শিক্ষকের যে মর্যাদা, সেই মর্যাদা নিয়েই তারা কাজ করতে পারবে। ঈশ্বরদী উপজেলার আমাদের যে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি
পদক্ষেপ নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের 7টি ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে 20টি করে সিসি ক্যামেরা এবং সমগ্র ঈশ্বরদী পৌরসভাটাতে 100টা ক্যামেরা, মোট 240টি সিসি ক্যামেরার আওতায় কিন্তু আমাদের সমগ্র ঈশ্বরদী উপজেলা কিন্তু এখন রয়েছে, যার ফলশ্রুতিতে কোনো অপরাধ কার্যক্রম হলে আমাদের ঈশ্বরদী থানা পুলিশ খুব সহজে সেই ফুটেজগুলো কিন্তু পায় এবং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমাদের সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের এই অ্যাক্সেসটা দেওয়া আছে। এর পাশাপাশি আমরা যেটা করেছি যে গত বছর প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা আমরা দিয়েছিলাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এটা আমি মনে করি একটি যুগান্তকারী কাজ হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা গত বছর শারদীয় উৎসবটা খুব নির্বিঘ্নে আমরা উদযাপন করতে পেরেছি। এতিমখানা, তারপর জনগুরুত্বপূর্ণ সড়ক, যা যা করার সবই কিন্তু আমরা গত অর্থ বছরে এই টিআর কাবিটা থেকে করেছি। ঈশ্বরদী পৌরসভার টিআর নিয়েও অনেক কথা ছিল, অতীতে অনেক সমালোচনা ছিল। আমি চেষ্টা করেছি সেই সমালোচনার ঊর্ধ্বে থেকে এই সঠিকভাবে বন্টন করার জন্য। ঈশ্বরদী পৌরসভার 12 কিলোমিটার মাস্টার ড্রেন গত এক যুগে পরিষ্কার করা হয়নি। এটা আমাদের ঈশ্বরদী পৌরসভার যিনি কনভেন্সি ইন্সপেক্টর রয়েছে রুহেল, তার তত্ত্বাবধানে কিন্তু আমরা এই 12 কিলোমিটার মাস্টার ড্রেনটা কিন্তু আমরা পরিষ্কার করেছি। ঈশ্বরদীর আমি বলতে পারি যে এখন একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে। তবে এই শহরের নাগরিকদেরও দায়িত্ব রয়েছে, কারণ আমরা দেখা গিয়েছে যে আমরা ড্রেন পরিষ্কার করি, পরের দিনে সেটা আবার ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলা হয়। এখানে আমি একটু ঈশ্বরদী পৌরসভার যারা সম্মানিত নাগরিক রয়েছেন তাদের আমি একটু সুদৃষ্টি কামনা করছি, তারা যেন সঠিক স্থানের জন্য এই ময়লাটা ফেলে। এরপর যেটা হয়েছে যে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন বা সংস্কারের যে বরাদ্দটা শিক্ষা মন্ত্রণালয় থেকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আসে, সেটার একেবারে অনেক প্রতিষ্ঠান জানেই না যে তারা নতুন ভবন পেয়েছে, কিন্তু তাদের ভবন দরকার ছিল। কাউকে আমি জানতে দিই নাই, কারণ জানতে দিলে এখানে তৃতীয় পক্ষের প্রবেশ ঘটবে, যার ফলশ্রুতিতে আর্থিক অনিয়মের সুযোগ ছিল, কিন্তু সেটার সুযোগ আমি দেইনি। এরপরে ঈশ্বরদী পৌরসভার যে গুরুত্বপূর্ণ যে সড়ক সমূহতে আমি সার্চ লাইট দিয়েছি। এখন আপনারা বিচার করবেন, ঈশ্বরদীবাসী বিচার করবেন। আমার আবেগ ছিল, ভালোবাসা ছিল এই ঈশ্বরদী উপজেলার প্রতি। আবারও আপনাদের, বিশেষ করে আমার মিডিয়ার সহকর্মীবৃন্দের যে সহযোগিতাটা পেয়েছি আমার এই দীর্ঘ পথ চলায়, আমি তাদের কাছে চিরঋণী। এই ঋণ শোধবার নয়। আর ঈশ্বরদী আমার মনে থাকবে, আমার অন্তরে থাকবে। ঈশ্বরদী উপজেলার প্রতি আমার একটি দুর্বলতা সবসময় কাজ করবে। আমি এই উপজেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি বিশ্বাস করি আমার পরে যিনি আসবেন তিনি এর ধারাবাহিকতা আমার থেকেও অনেক বেশি কাজ করবেন। সর্বোপরি ঈশ্বরদী উপজেলাবাসী ভালো থাকবেন, গোধূলিয়া সাজের মায় নিজেদেরকে জড়িয়ে রাখবেন, ভালো থাকবেন। বিদায়ের শেষ মুহূর্তেও ঈশ্বরদীর প্রতি তার ভালোবাসা যেন আরো গভীর হয়েছে। গোধূলিয়া সাজের মায়ায় আবেগে রেখে গেলেন একটি বার্তা, আই লাভ ঈশ্বরদী। পরবর্তী কর্মস্থলের জন্য রইল শুভকামনা। রাছেল আলী, এনটিভি অনলাইন, ঈশ্বরদী।